শুনলে অবাক হবেন, সকালেই টেলিফোন আসতো, ভাই আমার গরু নিয়ে গেছে, আমার ক্ষেতের ধান তুলে নিয়ে গেছে, পুকুরের মাছ নিয়ে গেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইয়ের পা কেটে ফেলেছে। ভাইরা, দেশ নায়ক তারেক রহমান উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত গোপালপুরবাসী। আমার ভাই আব্দুল সালাম পিন্টু তিলে তিলে এই টাঙ্গাইল বিএনপিকে সুসংগঠিত করেছে। আপনারা সাক্ষী আছেন, এক সময় টাঙ্গাইলকে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি। সেই আওয়ামী লীগের ঘাঁটি বর্তমানে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত হয়েছে। একদিনে হয় নাই, দীর্ঘদিনের শ্রম ঘামের মধ্য দিয়ে এই ঘাঁটিটি প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রিয় ভাইরা, আপনারা এই গোপালপুরে অনেকে কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন। প্রিয় নেতা, আমি বলতে চাই, এই টাঙ্গাইলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় আসার পর 17 বছর সবচাইতে বেশি নির্যাতন ভোগ করছে গোপালপুরের জনগণ। গোপালপুরের জনগণ আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। শুনলে অবাক হবেন, সকালেই টেলিফোন আসতো, ভাই আমার গরু নিয়ে গেছে, আমার ক্ষেতের ধান তুলে নিয়ে গেছে, পুকুরের মাছ নিয়ে গেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইয়ের পা কেটে ফেলেছে। গোপালপুরে বাজারে যখনই আসতো, এইখানে একটা ব্রিজ আছে থানার সামনে, ব্রিজে আওয়ামী লীগের অফিস ছিল, গুন্ডা পান্ডারা বসে থাকতো, বিএনপি দেখলেই মাইকদর করতো, আর টাকা পয়সা নিত না। 17 বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুরবাসী, কিন্তু একজন নেতাকেও দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। আমি বলতে চাই, আজকে 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। অনেকেই বলেন এটা নেই, 15 দিনে আন্দোলন সফল হয়েছে। আমি বলতে চাই, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে নির্যাতন ভোগ করেছে, অনেকের হাত নাই, পাও নাই, পঙ্গু হয়েছে। আমাদের নেত্রী বিনা বিচারে জেল খেটেছে। আমাদের নেতা এখানে আজকে উপস্থিত, বাংলাদেশে থাকার কথা, আজকে নির্যাতনের কারণে, মামলার কারণে আজকে বিদেশে থেকে দলের নেতৃত্ব দিচ্ছে। কোন দল? যেই দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার ঘোষকের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে থাকবে কি হয়, কিন্তু তারপরে বাংলাদেশে এই অবস্থা হয়েছে। আজকে বলতে চাই, যারা বলতে চান বিএনপি আর আওয়ামী লীগ নাকি মুদ্রার এপিটোপি, বিএনপি কি বাকশাল কায়েম করেছে? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে। আমাদের নেত্রী 9 বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে, তাই না? আমাদের নেতা দীর্ঘদিন বিদেশে থেকে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের,
তারেক রহমান। নাকি ভাইরা? আজকে বলতে চাই, বাংলাদেশ আর বিএনপি এক সূত্রে গাঁথা। এই বাংলাদেশ থেকে বিএনপিকে আলাদা করা যাবে না, যাবে না, যাবে না। অনেকেই ষড়যন্ত্র করেছেন, বলতে চাই ষড়যন্ত্র করেছেন, লাভ হয় না। এরশাদ ষড়যন্ত্র করেছিল, লাভ হয় নাই। হাসিনা ষড়যন্ত্র করেছে, লাভ হয় নাই। এখনো যারা চিন্তা করেন লাভ হবে না, আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এই দেশের জনগণ এর ভালোবাসার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, বিএনপি। কাজে বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলা যাবে না। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল, গণতান্ত্রিক দল। কাজে গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি বক্তৃতা শেষ করব। আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন ভোগ করেছেন। আর কয়টা দিন, আর কয়টা দিন আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কেউ যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন ভোগ করেছেন, এই 17 বছর যারা মাঠে ছিলেন, দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবেন। নতুন যারা আসে তাদেরকে, তাদের কারণে আপনারা ঐক্য বিনষ্ট করবেন না, করবেন না, করবেন না। তাহলে কোন অপশক্তি, কোন ষড়যন্ত্রকারী বিএনপিকে ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যারা আন্দোলন করেছেন ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার করবেন বিএনপি। আমি বলতে চাই, আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, হয়েছে না ভাইরা? হয়েছে না? হাত তুলে দেখেন, হয়েছে না? হয়েছে।